নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কচি সন্নে ডাঁটা আর আলু দিয়ে একটা সহজ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের মতন কচি সন্নে ডাঁটা নিয়ে নিয়েছি, আর দুটো বড় সাইজের আলু নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। সন্নে ডাঁটাগুলো খুব ছোট, তাই এর আগা আর ডোগাটা কেটে নিলেই হবে, আর একটা ফিঙ্গার সাইজের শেপ দিয়ে কেটে নিচ্ছি। এবার সন্নে ডাঁটাগুলোকে জলের মধ্যে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এবার আলুগুলোকেও লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। এবারে এই টমেটোটাকেও লম্বা লম্বাভাবে আমি কেটে নিচ্ছি। এখানে আমি সন্নে ডাঁটা, আলু আর টমেটো কেটে রেডি করে নিয়েছি। এবারে এখানে আমি মশলাটাকেও রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে কালো সর্ষে নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো, আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ পোস্তর দানা, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে 2 চা চামচ। এর সঙ্গে সামান্য লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে মিক্সিটাকে শুকনো ঘুরিয়ে নেব। এবার সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই রকম প্রথমে শুকনো ঘুরিয়ে তারপরে সামান্য জল দিয়ে পেস্ট করবেন, দেখবেন পেস্ট খুব সুন্দর হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পেস্টটা কতটা স্মুথ তৈরি হয়েছে। এবারে আমি চলে যাব রান্নার মূল পর্যায়ে। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ওই তেল গরম হয়ে গেলে আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেই আলুগুলোকে ভেজে নিতে হবে। আর এই আলুগুলোকে ভাজতে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আলুগুলোকে ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে এক এক করে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ কালো জিরে। আর এই কালো জিরে থেকে সুন্দর একটা যখন গন্ধ বের হবে তখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো।
এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে। এবার টমেটোগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। আর সজনে ডাঁটাগুলো দেওয়ার পর টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট সজনে ডাঁটাগুলোকে কষিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। সর্ষে বাটাটাকে সজনে ডাঁটার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ আর হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আরও 2 মিনিটের মতো আমি সজনে ডাঁটা আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন মশলার মধ্যে আমাদের কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে ঢাকা দিয়ে কুক করে নিলে ডাঁটার টেস্টে কিন্তু খুব সুন্দর আসে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু আমি তেলের মধ্যে আলুগুলোকে কষিয়ে নিয়েছি তাই অলরেডি আলুগুলো হাফ সেদ্ধ হয়ে আছে, তাই খুব একটা জলের দরকার হবে না। আর জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই হাইতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই ঢাকা দেওয়া অবস্থায় 2 থেকে 3 মিনিট কুক করে নিতে হবে। ঢাকনা খুলে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন রেসিপিটা কতটা সিম্পল। আর এইভাবে রেসিপিটা যদি আপনারা বানান তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কতটা সুন্দর আসে। যদি আজকের এই রেসিপিটা কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন। এবার গরম গরম ভাতের সঙ্গে এটাকে আপনারা পরিবেশন করুন। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই।